দুর্বল ব্যাংকগুলোতে সংকট থাকলেও সবল ব্যাংকগুলোতে এখন বিরাজ করছে উদ্বৃত্ত তারল্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে প্রায় 14,000 কোটি টাকা। ফলে ব্যাংকিং খাতে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যদিও দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ মনোযোগ এবং সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। উচ্চ মূল্যস্ফীতির চাপ আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে দেশের ব্যাংক খাত। নানা অনিশ্চয়তায় নগদ টাকা তোলার চাপ বাড়ে গ্রাহকদের মাঝে। আর জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ব্যাংকগুলোর শাখায় শাখায় পড়ে টাকা তোলার হিড়িক। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসতে থাকে ব্যাংকিং খাতের 1.5 দশকের অনিয়মের তথ্য। এর মধ্যে বেশ কিছু ব্যাংকের গ্রাহকদের মাঝে দেখা দেয় অনাস্থা। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হলেও এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। বড় অ্যামাউন্টের চেক দিতে পারতেছি না টাকা, এটা বলতে সমস্যা ঠিক হয়ে যাবে। 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে 10,000 5,000 করে দেয়। আমরা তো ছোট ছোট অ্যামাউন্টও যদি না তুলতে পারি এই জায়গায়, তাহলে বিজনেসম্যান যারা আছে তারা কি করবে? আমরা সেই গ্রামে থেকে আসছি, আমাদের ওখানে যে ব্রাঞ্চ ওখানে হচ্ছে ওরা টাকা দেয় না। সংশ্লিষ্টরা বলছেন তারল্য সহায়তা আস্থা ফেরাতে কিছুটা হলেও কাজে দিয়েছে। পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় আরটিজিএস, এনপিএসবি এবং ইউটিলিটি সেবা চালুর চেষ্টার কথাও জানান তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 1000 প্লাস পেয়েছি, সেটা আমাদের কাজে লেগেছে, ভালোই কাজে লেগেছে। পাশাপাশি আমরা আমাদের যে ইউটিলিটিসগুলো ছিল সেগুলো চালু করে ফেলার চেষ্টা করেছি যাতে ব্যাংকে লোকজন আসে। বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। প্রয়োজনে এসব ব্যাংকে সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে। এই বাইরে থাকা টাকাটাকে ব্যাংকিং চ্যানেলে আনতে পারলে তারল্যের যে কিছু কিছু ব্যাংক যে অভাবে ভুগছে সেটা কোনো মেকানিজম ডেভেলপ করতে পারলে এটা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন ব্যাংকিং খাতে আস্থা ফেরানো এখন বেশ চ্যালেঞ্জিং। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে, কারণ ওই আগের সলিউশনে আসা আমার মনে বিপজ্জনক হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি পাচারকৃত অর্থ আদায়েও বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।